হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.82 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের যে অনির্দিষ্ট সমকল যে চ্যাপ্টারটা রয়েছে তার দুটো ক্লাস অলরেডি নিয়েছি। তো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে আগের ভিডিওতে, সেগুলো তোমরা দেখতে পারবে লিঙ্ক থেকে। এবার আমরা আজকে বর্ণনামূলক প্রশ্নগুলি মান 3-এর যেগুলো রয়েছে পেজ নাম্বার 158 নতুন বইয়ের, সেটা আমরা করাবো। এটা ছায়াগণিতে। তাহলে একেরটা আমরা দেখি। একের কী বলছে, নিচের প্রতি ক্ষেত্রে এক্সের সাপেক্ষে সমাকল করতে বলেছে। তাহলে এক্সের সাপেক্ষে এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। 3x² - 4x + 5 বাই √x, এটা dx। এটাকে কি করবো আমরা আলাদা আলাদা আগে ভেঙে নিই। তাহলে 3x² বাই √x-কে আমরা কি লিখতে পারবো, x⁻½ লিখতে পারবো, মাইনাস ইন্টিগ্রেশন ওভার 4x বাই x⁻²। এটা ভাঙতে কেন পারি সেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছি। এগুলো সব ফর্মুলা আমরা নিয়ে আলোচনা করেছি এবং মান 2-এর অঙ্কগুলোও করেছি। তো অবশ্যই আগের ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 3x² আর x⁻½ উপরে গেলে -½ হয়ে যাবে, এটা সূচকের নিয়ম অনুসারে। আর 4 × x⁻, কিছু নয় মানে 1, আর এটা উপরে গেলে -½ dx + 5 × x⁻⁻², এটা উপরে গেলে সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার 3টা বাইরে যাবে কনস্ট্যান্ট যেহেতু, x2 - ½ তাহলে এটা হয়ে যাবে 4 4 থেকে একবার 3/2 x⁻³ -4 বাইরে ইন্টিগ্রেশন ওভার x⁻², এটা dx, এখানে dx লাগবে সব জায়গায়। ইন্টিগ্রেশন থাকলে x এর সাপেক্ষে বলেছে, তার মানে dx থাকবে, প্লাস 5 বাইরে x⁻⁻½ dx। আবার আমরা একটা ফর্মুলা জেনেছিলাম x⁻n ইন্টিগ্রেশন ওভার x⁻n ইন্টিগ্রেশন ওভার x⁻n dx, এটা সমান হয়ে যায় x⁻n+1 বাই n+1 প্লাস c, যেখানে n ≠ -1। তাহলে এখানে n এর ভ্যালু কোথাও -1 নাই, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে 3 × x⁻³ + 1 বাই 3/2 + 1 প্লাস 4 -4 × x⁻½ + 1 বাই ½ + 1 প্লাস 5 × x⁻⁻² + 1 বাই -½ + 1 প্লাস c। ইন্টিগ্রেশন করার পর c লিখবে, cটা কি সমাকল ধ্রুবক, ব্র্যাকেটে লিখে নেবে c = সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, এই সি এর ব্যাপারেও আমরা একটু আলোচনা করেছিলাম মানে বেসিক ক্লাসে, ফুল কনসেপ্ট ভিডিওতে। তাহলে 3, এটা উপরে গেলে এটা কত হয়ে যাবে 3/2, 1 + 3/2, তাহলে এটা অ্যাড করলে কত হয়ে যাবে 3×2 5, 5/2, 5/2টা উপরে উঠলে কি হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যায়। রেসিপ্রোকাল হয়ে গেলে 2/5 হয়ে যাবে এটা, আর x⁻5/2 থাকবে। আর এটা হয়ে যাবে -4 × এটা করলে 1 + ½ মানে 3/2, 3/2 উপরে উঠলে এটা 2/3 হয়ে যাবে। আর এটা হয়ে যাবে x⁻3/2 প্লাস 5 × 1 থেকে ½ বাদ দিলে ½ হয়ে যাবে, তাহলে হাফটা উপরে উঠলে 2 হয়ে যাবে। তাহলে 5 × 2 10 x⁻½ প্লাস c। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 3 × 2 = 6/5 x⁻5/2 মাইনাস 4 × 2 = 8/3 x⁻3/2 প্লাস 10 x⁻½ মানে √x লিখতে পারবো c। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা নেক্সট ডুয়েটটা যাবো। 2 নম্বরে এই ইন্টিগ্রেশনটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে a + b তার হোল স্কয়ার ফর্মুলা বার করব। তাহলে a² কি হবে, a² মানে x⁻² তার স্কয়ার, দ্যাট মিন্স x⁻4 প্লাস 2a × b মানে x² × 1 মানে x² প্লাস 1² দ্যাট মিন্স 1/x³ × dx। এবার আমরা আলাদা আলাদা করে নেব। তাহলে আলাদা করলে এটা হয়ে যাবে x⁻4 বাই x³ × dx প্লাস 2 বাইরে x² × dx প্লাস ইন্টিগ্রেশন ওভার 1/x³ × dx। তাহলে এটা 3টে থেকে একটা বাদ দিলে কত হয়ে যাবে, 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে x dx পড়ে থাকবে, প্লাস 2 × নিচে একটা x পড়ে থাকবে কারণ নিচে পাওয়ার বেশি আছে, তাহলে 1/x dx প্লাস এখানে হয়ে যাবে x⁻³ × dx। এবার আমরা x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, x²/2 প্লাস 2 × 1/x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, log mod x। এই ফর্মুলাগুলো আমরা বেসিক ক্লাসে পড়িয়েছিলাম। আর x⁻³ এখানে এটা একটা প্রশ্ন আসবে তোমাদের, 1/x dx, এটাকে আমরা x⁻−1 dx লিখতে পারবো সূচকের নিয়ম অনুসারে, কিন্তু আমি ফর্মুলায় বলেছিলাম x⁻n, এটা কখন হবে xn+1/n+1 যখন n ≠ -1, কিন্তু এখানে দেখো n এর ভ্যালু -1 হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে এই ফর্মুলায় ফেলতে পারবো না, ওই জন্য এটা 1/x log x হয়। আর log mod x এর ডেরিভেটিভ এটা হয়ে যায়, ডেরিভেটিভ উল্টো বলেছিলাম ইন্টিগ্রেশনের, তো এই জন্য এটা 1/x ওই log x আসে, ওই এই যে ফর্মুলা পেলাম এটা আসবে না। তাহলে এখানে x⁻−3, তাহলে এটা হয়ে যাবে -3 + 1 বাই -3 + 1 প্লাস c। তাহলে এখান থেকে কত পাই যাবে, x² / 2 প্লাস 2 log mod x
প্লাস এক্স টু দি পাওয়ার -3 + 1 মানে -2, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার -2 বাই নিচে -2, তো এখানে মাইনাস নিয়েছি তাহলে 2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এক্স টু দি পাওয়ার -2টাকে নিচে আসলে এক্স স্কোয়ার সেটাও লিখতে পারো, বাট এইভাবে রাখলেও হবে। সিটা সমকলন ধ্রুবক, সেটা লিখে নেবে, প্রত্যেকটা অঙ্ক আমি আর লেখাবো না। এবার 3 নাম্বার, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বার অঙ্কতে যাই। এটা কি বলছে, এ টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 তার কিউব, এটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা এ প্লাস এর ইন্টিগ্রেশন বের করতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ভাঙবো। তাহলে এটা কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটা তো তোমরা সবাই জানো। তাহলে এই অনুযায়ী এটা এ কিউব মানে এ টু দি পাওয়ার 2/3 তার কিউব প্লাস এক্স বি কিউব মানে বি মানে এখানে এক্স টু দি পাওয়ার 2/3 তার কিউব প্লাস 3a স্কোয়ার মানে এ 2/3 তার স্কোয়ার ইন্টু বি মানে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 3a স্কোয়ার বি ইন্টু 3ab স্কোয়ার, তাহলে এ 2/3 ইন্টু বি স্কোয়ার এক্স এর 2/3 তার হোল স্কোয়ার, এটা পুরোটার ইন্টিগ্রেশন, আবার এটা হয়ে যাবে ডিএক্স। তাহলে এটাকে ভাঙলে গেলে কত হবে, এ টু দি পাওয়ার 2/3 তার কিউব, তাহলে এই 3 কেটে যাবে, তাহলে এটা এ স্কোয়ার হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে, তাহলে এ স্কোয়ার ইন্টু ডিএক্স আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে 3 কাটলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, আলাদা আলাদা করে নিলাম। এবার 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, এটাও কনস্ট্যান্ট, তাহলে এ টু দি পাওয়ার 4/3 এটাও কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে এলো, এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স থাকলো এখানে, প্লাস ইন্টিগ্রেশন 3a টু দি পাওয়ার 2/3, এটা তো কনস্ট্যান্ট, এ টু দি পাওয়ার 2/3 বাইরে বেরিয়ে এলো, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 2 2 4 2 2 4 4/3 ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশন বের করব, এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে এ স্কোয়ারটাকে আমরা বাইরে বের করে নিই। তাহলে ইন্টিগ্রেশন আবার ডিএক্স এর ফর্মুলা কি হয়ে যাবে এক্স, তাহলে এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, একটা পাওয়ার বেড়ে যাবে নিচে সেম বাড়বে, প্লাস 3a টু দি পাওয়ার 4/3 এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে 1 যদি বাড়ে তাহলে 2/3 এর সঙ্গে 1 যোগ, তাহলে এটা করলে কত হবে 3 3 2 5 5/3, তাহলে 5/3 হয়ে যাবে এটা এক্স টু দি পাওয়ার 5/3 আর নিচেও 5/3 আসবে, প্লাস 3a টু দি পাওয়ার 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/3 4/3 সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হয়ে যাবে 4 3 7 7/3, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 7/3 আর নিচে একটা 7/3 আসবে, আর একটা সমাকলন ধ্রুবক প্লাস সি হবে। এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স এ স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এটা 3 উপরে গেলে এটা কত হয়ে যাবে 3/5, তাহলে 3 3 9/5 এ টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 3, এটা উপরে গেলে কত হবে 3 3 9/7, এটা হয়ে যাবে 9/7 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 7/3 প্লাস সি, ইয়া আমাদের নির্ণয় সমাকলন, বা এটা অ্যান্সার লিখলে হয়ে যাবে। এবার আমরা আশা করি এটা বুঝতে পেরেছো। 4টা যাবে, চলো দেখো 4টা কি বলছে, ইন্টিগ্রেশন বের করতে বলছে 12x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 বাই 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। তাহলে এটা আমরা ওপরে দেখো এটা দ্বিঘাত সমীকরণ, এটা আমাকে মিডিল ফ্যাক্টরাইজেশন আসছে বা শ্রীধর আচার্যের মাধ্যমে এটা সলভ করতে পারি। তাহলে এটাকে মিডিল ফ্যাক্টর করলে কি হবে, মিডিল ফ্যাক্টরাইজেশন করার জন্য আমরা এটাকে লিখতে পারবো 10 ইন্টু 20, তাহলে 120 আসে, আর 15 ইন্টু 8 করলেও 120 আসে, আর 15 মাইনাস 8 করলেও সেটা 7 আসে। তাহলে এখানে -7 জায়গায় এটা লিখতে পারবো -15 মাইনাস 8x মাইনাস 10, এগুলো ক্লাস 10-এ করেছো তোমরা, 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার আমরা এটা কি লিখতে পারবো 12x স্কোয়ার মাইনাস 15x মাইনাস মাইনাস প্লাস 8x মাইনাস 10 বাই 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন আবার ওপর থেকে কত কমন আসছে, ওপর থেকে 3x কমন আসছে, তাহলে 3x কমন আসলে 3 4 12 4x মাইনাস 3 5 15 5 প্লাস এখান থেকে 2 কমন আসছে, তাহলে 4x মাইনাস 5 বাই 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। এটা আসছে, আমরা আশা করি বুঝতে পারছো। এটা ওপরে তো মিডিল ফ্যাক্টরাইজেশন ক্লাস 10-এ করেছো তোমরা, এখান থেকে 4x মাইনাস 5 কমন আসলে পরে থাকবে কত 3x প্লাস 2, আর নিচে একটা 3x প্লাস 2 অলরেডি রয়েছে ইন্টু ডিএক্স, তাহলে এটা কাটলো, তাহলে আমাদের পরে থাকলো কত ইন্টিগ্রেশন আবার 4x মাইনাস 5 ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আলাদা আলাদা করলে 4x ডিএক্স মাইনাস 5 ইন্টিগ্রেশন আবার ডিএক্স, তাহলে 4টা বাইরে বেরিয়ে এলো, আর x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় x² বাই 2 হয়ে যায়, তাহলে x² বাই 2 মাইনাস 5 dx এর ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের কি মিডিল ফ্যাক্টরাইজেশন করে এই নিচের পার্টটুকু আমরা কেটে দিলাম, তাহলে নিচের পার্টটুকু কেটে দিলাম, আর এখানে ব্র্যাকেটে লিখবে x নট ইকুয়াল টু -2/3 ধরে, কেন x যদি -2/3 হয়ে যায় তাহলে নিচে 0 চলে আসবে, ওই জন্য x নট ইকুয়াল টু -3 ধরে আমরা এটা সলভ করতে পেরেছি। x ইকুয়াল টু x যদি ইকুয়াল টু -2/3 হয়ে যেত তাহলে এটা ইন্টিগ্রেশন করা যেত না, তাই এটা ব্র্যাকেটে লিখলে হবে, আর না লিখলেও খুব একটা প্রবলেম নাই। এবার আমরা 5এরটা যাবো, চলো দেখো 5এর কি বলছে,
5 আমাদের বলেছে এক্স কিউব ইন্টিগ্রেশন আবার এক্স কিউব, এটা তোমরা নিজেরা করবে, আমি কিন্তু একটু হিন্টস দিয়ে দেবো। সেটা কি এক্স মাইনাস 3dx, এটা কি করবে ওপরটা মিডিল ফ্যাক্টরাইজেশন করবে। না এটা ত্রিঘাত আছে, তাহলে ত্রিঘাত আছে তো আমি করে দিচ্ছি। দাও এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 কাটার জন্য ওপরে এক্স মাইনাস 3 আসবে, তাহলে 3 এটা ওপরে একটা রুট হচ্ছে কিনা, এফ অফ এক্স একটা ফাংশন এক্স কিউব মাইনাস 6x মাইনাস 5, তাহলে এফ অফ 3 কি রুট হচ্ছে, রুট হলে এটা 0 হয়ে যাবে, 3 কিউব 27 মাইনাস 3 6 18 মাইনাস 9, তাহলে এটা 27 মাইনাস 27 এটা হলো 0 আসছে। তার মানে এক্স এটা 3 একটা রুট হচ্ছে, রুট হলে এক্স মাইনাস 3 এটা একটা ফ্যাক্টর হবে, তাহলে এক্স মাইনাস 3 যদি একটা ফ্যাক্টর হয় তাহলে এই ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে ভাগ করব, দিয়ে বাকি যে ভাগফলটা পাবো সেটা আমরা এখানে লিখব। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব, আর এটা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, তাহলে এটা মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 6x নামলো। তাই এবার আমরা গুণ করবো এটাকে কাটার জন্য কত দিয়ে, প্লাস 3x দিয়ে, তাহলে 3x করলে 3x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 3 9x, এটা পাচ্ছি আমরা। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কাটলো, এটা হয়ে যাবে 9 থেকে 6 বার দিলে 3x মাইনাস 9, তাহলে এখান থেকে এবার এটাকে 3 দিয়ে যদি করি তাহলে এটা হয়ে যাবে 3x মাইনাস 9, তাহলে এটা মাইনাস এটা প্লাস বিয়োগ করছি, তাহলে এটা পুরোটা কেটে গেল, তাহলে ভাগফল 0। তার মানে আমরা ডিভিশন রুল অনুসারে এটা ইন্টু এটা সমান এটা লিখতে পারি। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারবো, এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3dx বাই এক্স মাইনাস 3। আমরা এটা কেন করলাম, নিচেরটাকে কাটার জন্য। তাহলে এক্স মাইনাস 3 কেটে গেল, তাহলে যখনই কেটে গেল তখন আমরা এখানে আসি ইন্টিগ্রেশন আবার এটা পড়ে থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইন্টু ডিএক্স, এখানে লিখে নেবে ব্র্যাকেটে এক্স নট ইকুয়াল টু মাইনাস 3 ধরে ওটা লিখে নেবে। তাহলে ইন্টিগ্রেশন এবার আলাদা আলাদা ইন্টিগ্রেশন হবে, তাহলে এটাকে আলাদা আলাদা না করেও একবারেও করতে পারবে, যেহেতু এখানে শিখে গেছি আমরা। এবার আমরা একবারে বসিয়ে দিতে পারবো, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, এক্স কিউব বাই 3 প্লাস এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যায়, এক্স স্কোয়ার বাই 2, তাহলে 3 কনস্ট্যান্ট বাইরে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3dx এর ইন্টিগ্রেশন কী হয়ে যায় এক্স, তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস c, এটাই আমাদের সঠিক অ্যান্সার। এখানে আমরা একবারে করে দিলাম, এখানে আমরা অনেক ইন্টিগ্রেশনটা শিখে গেছি, তাই জন্য একবারে করে দিলেও কোনো প্রবলেম নেই, আর যদি না পারো তো তোমরা ভেঙে ভেঙে করবে এটাকে। তাহলে 5 হয়ে গেলো। এবার আমরা 6টা তোমরা নিজেরা করবে, x টু দি পাওয়ার 6, 6টা বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1কে আমরা এক্স মাইনাস 1 আকারে লেখা যাচ্ছে কিনা এটাকে আমরা করতে পারবো, এক্স মাইনাস কিউব মাইনাস 1 তার কিউব, তাহলে এই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলবে, দিয়ে একটা এ মাইনাস বি একটা সামথিং আসবে, এক্স স্কোয়ার মাইনাস 1কে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 আকারে লেখা যাবে, আর নিচে এক্স মাইনাস 1 আর এখানে একটা সামথিং ভ্যালু আসবে এই যে ফর্মুলা ফেলে, তাহলে এক্স মাইনাস কেটে যাবে, আর বাকি দুটো মাল্টিপ্লাই করে সেটা ইন্টিগ্রেশনটা তোমরা নিজেরা করে নেবে, আমি আর করাচ্ছি না। আমরা 7 নাম্বারটা যাই, 7 নাম্বারটা ভালো অঙ্ক আছে, 7টা করি চলো। দেখো 7টা কী বলছে, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা রয়েছে। তার মানে এটার ইন্টিগ্রেশন বার করতে হবে, তাহলে এটাকে আমরা প্রথমে আমরা এখানে দেখবো 1টা রুট আছে কিনা, তাহলে 1 আসলে 1 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 2 6, তার মানে 1 একটা রুট আসছে ওপরের, কারণ কি এটা সমান 0 হয়ে যাচ্ছে 1 বসিয়ে, তাহলে রুট আসলে গেলে এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে, তাহলে ফ্যাক্টর হলে আমরা কী করলাম, এক্স মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে ভাগ করলে 5x মাইনাস ডিভিশন অ্যালগরিদমের মাধ্যমে আমরা এটা লিখতে পারবো। এক্স ডিভিশন অ্যালগরিদম তোমরা 5 6-এ পড়েছো, বিভাজ্য ভাজ্য গুণ, এই তারপর কী ছিল ভাগফল ভাগশেষ, এগুলো এক্স মাইনাস 1 থেকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এক্স কিউব আর এক্স স্কোয়ার হলে মাইনাস এক্স স্কোয়ার, এটা এবার এটা বিয়োগ করলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস 4x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে মাইনাস 3x স্কোয়ার, আর 5xটাকে আমরা নিচে নামালাম। এবার আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো মাইনাস এক্স দিয়ে, মাইনাস 3x দিয়ে মাইনাস 3x, তাহলে এটা কত হবে মাইনাস 3x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x, এবার আমরা এটাকে বিয়োগ করলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটলো, তাহলে এখান থেকে 5 থেকে 3 বাদ দিলে 2x মাইনাস 2, এবার আমরা প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2x মাইনাস 2 এটা হয়ে যাবে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো উপরের এটাকে x মাইনাস 1, আর এটাকে লিখতে পারবো x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এবার দ্বিঘাত সমীকরণ চলে এসছে, তাহলে দ্বিঘাত সমীকরণ আসলে গেলে আমাদের একটু জিনিসটা সহজ হয়ে যাবে। এবার এইটুকুটা এদিকে থাকলো, এবার আমরা এই একটা x মাইনাস 2 কাটতে পারবো। এবার দেখবো এটাকে মিডিল ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে কিনা, তাহলে আমাদের পড়ে থাকলো কত, x স্কোয়ার মাইনাস 3x বাই 2 x মাইনাস 1 ইন্টু ডিএক্স, এখনও কিন্তু সমাধান হয়নি। এবার এটাকে মিডিল ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে কিনা, যেহেতু দ্বিঘাত চলে এসছে, তাহলে এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স
প্লাস 2 3xকে আমরা মাইনাস 2x মাইনাস এক্স লিখলাম, এক্স মাইনাস 2 ইন্টু ডিএক্স। তাহলে ওপর থেকে এক্স কমন নিলে কী পড়ে থাকবে, এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে কী পড়ে থাকলো, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এক্স মাইনাস 1 কাটলো, তাহলে এখান থেকে পড়ে থাকলো এক্স মাইনাস 2 ইন্টু ডিএক্স। এবার এটার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যায়, এক্স স্কোয়ার বাই 2, আর মাইনাস 2 এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, মাইনাস 2x আর একটা সি সমকলন ধ্রুবক। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা একবার ইন্টিগ্রেশনটা করে নিলাম। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আমরা এটা এই ইন্টিগ্রেশনটাকে, এই পার্টটাকে, এত বড় পার্টটাকে আমরা এইটুকুতে নিয়ে এলাম, দিয়ে আমরা সলভ করলাম। কীভাবে করলাম, এটাকে আমরা এই ডিভিশন অ্যালগরিদম লাগিয়ে এটাকে এটা সমান কি লিখতে পারি, এটা ইন্টু এটা ইকুয়াল টু এটা হবে, দেখবে এই দুটো প্রোডাক্ট করলে এই ভ্যালুটাই পাবে। তাহলে ওই জন্য আমরা এই ভ্যালুটা সমান এই দুটোর প্রোডাক্ট লিখতে পেরেছি। এবার আমি এইভাবে করা আরেকটা প্রসেস রয়েছে, সেভাবেও তোমরা করতে পারো যদি দ্বিঘাত সমীকরণের সমাধান তোমরা সেটা জানো। জিরো ফ্যাক্টর না কি বলে নামটা আমার মনে আসছে না। তো এইভাবে করার পর এবারে এটা দ্বিঘাত চলে এলো, দ্বিঘাত মানে মিডিল ফ্যাক্টরাইজেশন করে তারপরে আমরা করে নিলাম। এবার আমরা 8এরটা যাবো, চলো। দেখো 8এর এই ইন্টিগ্রেশনটা আমাকে সলভ করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাকে দিয়েছে, তাহলে আমরা একটু এটাকে সাজিয়ে লিখবো যাতে এই ফ্যাক্টরটা কেটে যায়। তাহলে এটাকে কীভাবে লিখবো, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1। এবার দেখো এখানে এক্স স্কোয়ার ছিল কিন্তু আমরা একটা এক্সট্রা এক্স স্কোয়ার লিখেছি, 2x স্কোয়ার লিখেছি, তার মানে একটা এক্স স্কোয়ারকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এবার দেখো 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার পরে থাকলে এক্স স্কোয়ারই থাকবে, আর নিচে যেটা আছে সেটা আমরা নিচে কিছু করবো না। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে মাইনাস এক্স তার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারবো। আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। এবার আমরা এটাকে কী করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি করলে এটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর এ মাইনাস বি করলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই নিচে এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা আগে লিখলাম মাইনাস এক্স, একই ব্যাপারই এটাও লেখা যায়, এটাও লেখা সেম। তাহলে এটা কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। এবার আমরা এটাকে একবারে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, এক্স কিউব বাই 3, এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই 2, আর 1-এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, এক্স, আর প্লাস সিটা কি সমকল ধ্রুবক। তাহলে এই আমাদের অ্যান্সার। এটা কী করলাম, এটাকে আমরা কাটার জন্য ফ্যাক্টরাইজেশন করলাম উপরেরটাকে। তাহলে এইভাবে যদি তুমি এই প্রসেসটা শিখে যাও, এটাকে কীভাবে কাটবো, তাহলেই তোমাদের ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যাবে। এবার আমরা অনুরূপভাবে 9এরটা করার চেষ্টা করবো, চলো। 9এরটা কী বলছে, ইন্টিগ্রেশন ওভার 2x কিউব মাইনাস 7x প্লাস 2 বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, এটা বের করতে বলেছে, ইন্টু ডিএক্স থাকবে, ইন্টিগ্রেশন যেহেতু আছে, ইন্টিগ্রেশন সাইন দিলে একটা ডিএক্স থাকবে এক্সের সাপেক্ষে বললে। তাহলে 2x কিউব মাইনাস 7x প্লাস 2 বাই এটাকে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে, এক্স স্কোয়ার কমন নিলে আমাদের পড়ে থাকছে এক্স প্লাস 2, দ্যাট মিন্স একটা ফ্যাক্টর 2 হবে, এক্স প্লাস 2 dx, দ্যাট মিন্স এখানে মাইনাস 2 যদি বসাই তাহলে মাইনাস 2 এর কিউব, 2 ইন্টু মাইনাস 2 এর কিউব মানে 8, মাইনাস 8, মাইনাস বসলে মাইনাস 7 দুগুণে 14 প্লাস 2, তাহলে এটা হবে মাইনাস 16 আর প্লাস 16, দ্যাট মিন্স 0। তার মানে মাইনাস 2 একটা রুট হচ্ছে, তার মানে এক্স প্লাস 2 একটা ফ্যাক্টর হবে, এক্স প্লাস 2 একটা যদি ফ্যাক্টর হয় তাহলে আমরা কী করে বুঝলাম, নিচেরটাকে কাটার জন্য এইরকম টাইপেরই বেশিরভাগ আসতে পারে তোমাদের, নিচেরটা দেখে মানে হরকে দেখে লব তুমি ডিফাইন করতে পারবে। তাহলে এক্স প্লাস 2 যদি হয় তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার দিয়ে 2x স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে 2x কিউব প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার, তাহলে এটাকে বিয়োগ করলে মাইনাস মাইনাস, তাহলে এটা কাটলো, এটা হয়ে যাবে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 7x, দ্যাট মিন্স এখান থেকে আমরা মাইনাস 4x দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে মাইনাস 4x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8x, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস, তাহলে এটা কাটলে 8 থেকে 7 বাদ দিলে x প্লাস 2, তাহলে এটাকে প্লাস 1 থাকলে এটা x প্লাস 2 দিয়ে কেটে যাবে, তাহলে এটাই আসবে। তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো, এটা ইন্টু এটা, দ্যাট মিন্স x প্লাস 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স। তাহলে এটা কাটলো। এবার আমরা কি করব, এখানে জায়গা নেই তাই আমরা এখানে আসি, 2x স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো, 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4x বাই এক্স স্কোয়ার ইন্টু আলাদা আলাদা করে নেব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে এটা পেলাম। এবার আমরা কি করব, এখান থেকে এক্স স্কোয়ার কাটলো 2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস এখান থেকে একটা এক্স কাটবে, তাহলে এটা হয়ে যাবে 4 বাইরে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স
বাই এক্স, আর এটা এক্স টু দি পাওয়ার -2 হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো dx এর ইন্টিগ্রেশন 2x -4 ইন্টু এটা 1/x মানে log mod x প্লাস এক্স টু দি পাওয়ার -2, তাহলে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 দ্যাটস মিন এক্স টু দি পাওয়ার -1, আর নিচেও আসবে -2 প্লাস 1 দ্যাট মিনস মাইনাস এক্স টু দি পাওয়ার -1 দ্যাট মিনস -1/x। তাহলে এটার ইন্টিগ্রেশন পেলাম -1/x, তাহলে এখানে বসিয়ে দেবো -1/x প্লাস c, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা 9টা পেরে গেলাম। এবার আমরা মান নির্ণয় করো 10-এরগুলো, 10, 11 এই দুটো আছে সেটা করার চেষ্টা করবো। চলো এবার 10 নম্বরটা কী বলছে, এটাও খুব ভালো অঙ্ক। e টু দি পাওয়ার 6 log x মাইনাস e টু দি পাওয়ার 4 log x বাই e টু দি পাওয়ার 3 log x মাইনাস e টু দি পাওয়ার log x dx। এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে log এর সূত্র অনুযায়ী আমরা কি জানি, e টু দি পাওয়ার এটা log x টু দি পাওয়ার 6 হয়ে যাবে, সূচকের সামনে থাকলে সেটা পাওয়ারে চলে যায়, পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, সহগে চলে আসে, তার মানে এটা log x টু দি পাওয়ার 4। অনুরূপভাবে নিচে এই e টু দি পাওয়ার log x কিউব মাইনাস এটা হয়ে যাবে e টু দি পাওয়ার log x থাকলো dx। তাহলে e এর সঙ্গে log মনে মনে কেটে যায়, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই x কিউব মাইনাস x ইন্টু dx। তাহলে ওপর থেকে কমন কি আসছে, x 4 কমন নিলে পড়ে থাকবে কত x স্কোয়ার মাইনাস 1, আর নিচে এখান থেকে কমন নিয়ে x, তাহলে পড়ে থাকবে কত x স্কোয়ার মাইনাস 1 ইন্টু dx। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে x নট ইকুয়াল টু এটা লিখে নেবে +-1, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4 বাই x ইন্টু dx। দ্যাট মিনস এটা সঙ্গে এটা কাটলে 3, তার মানে রুট ওভার x কিউব ইন্টু dx। তাহলে এটা করলে x টু দি পাওয়ার 4/4 প্লাস c, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এত বড় অঙ্কতে এইটুকু আমাদের অ্যান্সার এলো। এবার আমরা 11এরটা সেম ওয়েতে করার চেষ্টা করবো। চলো দেখো 11এরটাও খুব ভালোই অঙ্ক মোটামুটি। 2x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু dx। এটা আমাকে সলভ করতে দিয়েছে, তাহলে এটাকে আমরা e টু দি পাওয়ার 2x ইন্টু e টু দি পাওয়ার -1 লিখতে পারবো, মাইনাস e টু দি পাওয়ার 1 ইন্টু e টু দি পাওয়ার -2x লিখতে পারবো, আর নিচে এখানে কি লিখতে পারবো, e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার 2 ইন্টু dx এটা লিখতে পারবো। এবার আমরা এটাকে আলাদা আলাদা করে দিই, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 2x ইন্টু e টু দি পাওয়ার -1 বাই e টু দি পাওয়ার x ইন্টু e স্কোয়ার dx এটা পেলাম। আর এটাকে আলাদা করলে মাইনাস e1 ইন্টু e টু দি পাওয়ার -2x বাই e টু দি পাওয়ার x ইন্টু e স্কোয়ার dx এটা পেলাম আমরা। এবার আমরা এটা কি করব, এটা উপরে গেলে e টু দি পাওয়ার x, এটা উপরে গেলে কি হয়ে যাবে e টু দি পাওয়ার 2x মাইনাস x, দ্যাট মিনস e টু দি পাওয়ার x, আর এটা উপরে গেলে e টু দি পাওয়ার -3 dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার এটা x উপরে গেলে e টু দি পাওয়ার -3x হয়ে যাবে, আর এটা উপরে গেলে 1 - 2 দ্যাট মিনস e টু দি পাওয়ার -1 dx হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমরা e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার -3 তো কনস্ট্যান্ট, তো বাইরে বেরিয়ে গেল, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে e টু দি পাওয়ার x, এখানে মাইনাস e টু দি পাওয়ার -1 তো কনস্ট্যান্ট, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, আর e টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে -3x বাই -3 প্লাস c। তাহলে এখান থেকে কি পেলাম e টু দি পাওয়ার x, এটাকে e টু দি পাওয়ার x -3 লিখতে পারবো, মাইনাস e টু দি পাওয়ার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তো -1 -3x বাই 3 প্লাস c। তাহলে এটা আমাদের, এটা সূচকের নিয়ম অনুসারে ওই দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 11। এবার আমরা সমাকল করো 12, 13, 14 এটা করার চেষ্টা করবো। চলো 12টা কি বলছে, ইন্টিগ্রেশন বার 8 টু দি পাওয়ার 2 প্লাস x 8 টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 ইন্টু dx এটা আমাকে সলভ করতে হবে। তাহলে এটাকে সলভ করার জন্য আমরা কীভাবে করব, এটা সলভ করার জন্য আমরা প্রথমে আলাদা করে নেব। তাহলে 8 2 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার 2 বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স। একটা ফর্মুলা জানবো, ইন্টিগ্রেশন ওভার এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এটা সমান কী হয়ে যায়, ই টু দি পাওয়ার এ, এটা সমান কী হয়ে যাবে এ এম এক্স এ টু দি পাওয়ার এম এক্স এম লগ ই বেস এ প্লাস সি। এইটা ফর্মুলাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে এখান থেকে 8কে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব ইন্টু 2 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন আবার এটা হয়ে যাবে 2, আর এটা এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্সকে কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 কিউব সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটাও 2 কিউব লিখতে পারবো, 2 কিউব মানে 8, একবারে আমরা লিখে নিচ্ছি 2 কিউব সমান 8। তাহলে এখানে 8 একবারে লিখে নিলাম, আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এটা হয়ে যাবে 2 কিউব, এবার এটা গুণ হলে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 দুগুণি 2 টু দি পাওয়ার 3 দুগুণি 6 প্লাস 3x, আর এটা পেয়ে যাচ্ছি 2x 2 টু দি পাওয়ার x ইন্টু 8 প্লাস ইন্টিগ্রেশন আবার এই 2 এর সঙ্গে কাটলে গেলে কত হবে 1/4, তাহলে 1/4টা বাইরে বেরিয়ে গেলো, এটা 2 টু দি পাওয়ার ওপরে গেলে -x dx হয়ে যাবে। তাহলে এখানে জায়গা নেই, তাই এখানে এলাম আমি। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6, 2কে 6 বার গুণ করলে কত হয় 1 2 3 1 2 3, তাহলে এটা হয়ে যাবে
2 2 4 4 2 8, 2 2 4 4 2 8, তাহলে 8 8 64, তাহলে উপরে হয়ে যাবে 64 2 টু দি পাওয়ার 6 আর ইন্টু 2 টু দি পাওয়ার 3x, আর এই এক্সটা উপরে গেলে সেটা -x হয়ে যাবে, আর নিচে তো 8 ছিল, এটা ইন্টিগ্রেশন প্লাস 1/4, এখানে কিন্তু dx লিখবে সব জায়গায়, 1/4 ইন্টিগ্রেশন আবার 2 টু দি পাওয়ার -x dx, এটা আমরা পেলাম। এবার আমরা এখান থেকে আসবো 8 8 64, তাহলে 8 বাইরে, 2 টু দি পাওয়ার 3x - x মানে 2 টু দি পাওয়ার 2x dx, এটা dxটাকে প্রোডাক্ট আকারে থাকবে মানে পাশে থাকবে, 1/4 ইন্টিগ্রেশন আবার 2 টু দি পাওয়ার -x dx, তাহলে এই ফর্মুলাটা ফেলবো a টু দি পাওয়ার mx, তাহলে a মানে এখানে 2, তাহলে a টু দি পাওয়ার mx মানে 2 টু দি পাওয়ার 2x বাই m 2 log 2 বেস e প্লাস 1/4, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার -x, এখানে -1 মানে মাইনাস লগ 2 বেস ই প্লাস সি, তাহলে এটাই আরেকটু ক্যালকুলেশন করে নেবে তোমরা, না হলে এটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে একবারে মাইনাস করে নেবে, আর এটা 2 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। আর 4 যদি তোমরা কমন নিতে পারো, না নিলে এইভাবেই থাকলেও অসুবিধা নাই, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। তাহলে 12টা করে ফেললাম আমরা, এবার আমরা 13 এটা করার চেষ্টা করবো। 13 কী বলছে, ইন্টিগ্রেশন আবার 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে আমরা কী করবো, এটাকে আমরা 27কে আমরা কী লিখতে পারবো, 3 এর কিউব ইন্টু 1 প্লাস এক্স, 3 এর কিউব ইন্টু 1 প্লাস এক্স, আর 9কে কী লিখতে পারবো, আর এটাকে আলাদা করে নিই একবারে 3x প্লাস এটা 9কে কী লিখতে পারবো 3 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স আর নিচে 3x, এটাকে ভিন্ন করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এটাকে উপরে মাল্টিপ্লাই করলে 3 সঙ্গে এটা করলে 3 প্লাস 3x বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন আবার এটা হয়ে যাবে 3 ইন্টু 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার আমরা এটাকে লিখতে পারবো 3 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3x, তাহলে 3 এর কিউব মানে কত 27, আর 3 টু দি পাওয়ার 3x, আর এই এক্সটা উপরে গেলে মাইনাস এক্স ডিএক্স, এখানে ডিএক্স হবে সবগুলোতে, প্লাস ইন্টিগ্রেশন আবার 3 টু দি পাওয়ার স্কোয়ার, 3 স্কোয়ার কত হয়ে যাবে 9, আর এখানে 3 মাইনাস 2x, আর এই মাইনাস এক্স উপরে গেলে সেটা মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে 27 বাইরে এলো, ইন্টিগ্রেশন আবার 3 টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস 9 বাইরে এলো 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। তাহলে আগের ফর্মুলা অনুসারে আগের অঙ্কটা যেরকম করলাম, তাহলে এটা কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 লগ 3 বেস ই প্লাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু মাইনাস 3 ইন্টু লগ বেস 3, তাহলে এটা করলে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, 3 3 কাটলে 3 3 9, তাহলে এটা পেলাম 27/2 3 টু দি পাওয়ার 2x বাই লগ ই বেস 3 প্লাস সি একটা সমাকল ধ্রুবক থাকবে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই লগ ই বেস 3 প্লাস সি, তাহলে ইহাই নির্ণয় সমাকলন বা সমাধান লিখলে হবে। এবার আমরা 14 করবো, দিয়ে 14 করে আজকে আমরা এই ক্লাসটা শেষ করবো। তাহলে 14 নম্বরটা দেখি, তাহলে 14 সলভ করবো কী করে, এটাকে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 2x তার কিউব, আর মাইনাস 1কে আমরা 1 কিউব লিখতে পারি, যেহেতু 1-এর পাওয়ার যতই থাকুক সেটা 1 হয়ে যাবে, তাহলে এটা হলো। এবার উপরে a মাইনাস বি তার হোল কিউব, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে a মাইনাস বি টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু a তার হোল স্কোয়ার প্লাস এ বি টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস বি, এখানে প্লাস বা মাইনাস হবে, ওটা একটু দেখে নিও তোমরা ফর্মুলাতে, কিন্তু ডিএক্স প্রসেস ঠিক আছে। তাহলে এটা কাটলো, তাহলে এটা কাটলো, বাকি পড়ে থাকলো কত ইন্টিগ্রেশন আবার 2 টু দি পাওয়ার 2x, তাহলে 2 টু দি পাওয়ার 2 2 4 মানে 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x সি হবে এটা প্লাস 1 ইন্টু ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে ইন্টিগ্রেশন আবার 2 টু দি পাওয়ার 4x প্লাস ইন্টিগ্রেশন আবার 2 টু দি পাওয়ার 2x প্লাস ডিএক্স, তাহলে এটা করলে 2 টু দি পাওয়ার 4x, তাহলে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 লগ 2 বেস ই প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 লগ ই বেস 2 প্লাস এক্স প্লাস সি, তাহলে এটাই আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, আমরা পরবর্তীতে মান 3-এরই বাকিগুলো করার চেষ্টা করবো, দেখা খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।